ইসরায়েলের ভবিষ্যৎ কি দক্ষিণ আফ্রিকার মতো আন্তর্জাতিকভাবে অন্ধকার হয়ে যাচ্ছে? জাতিসংঘে একের পর এক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, গাজায় যুদ্ধ চলছে। এরই মধ্যে ইসরায়েল দিনে দিনে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইসরায়েলের অবস্থা কি তবে দক্ষিণ আফ্রিকার মতো হচ্ছে? যেভাবে একসময় রাজনৈতিক চাপ, অর্থনৈতিক ক্রিয়া ও সাংস্কৃতিক বয়কটের সম্মিলিত চাপ প্রিটোরিয়াকে বর্ণবাদ ত্যাগ করতে বাধ্য করেছিল, ইসরায়েলও কি একইভাবে কোণঠাসা হবে? নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী সরকার সেদেশের আন্তর্জাতিক অবস্থানকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত না করেই এই কূটনৈতিক ঝড়ের সম্মুখীন হতে পারবে, যাতে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরকে ঘিরে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারেন? দুই সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও এহুদ ওলমার্ট কিন্তু ইতোমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলকে আন্তর্জাতিক স্তরে অস্পৃশ্য করে তোলার অভিযোগ তুলেছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু গ্রেফতার হওয়ার ঝুঁকি ছাড়াই ভ্রমণ করতে পারেন এমন দেশের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। এর নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা পরোয়ানা। জাতিসংঘে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ও কানাডা সহ বেশ কয়েকটা দেশ ইতোমধ্যে জানিয়েছে তারা আগামী সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। উপসাগরীয় দেশগুলো কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে। এই দেশগুলো একত্রিত হয়ে সমন্বিত প্রতিক্রিয়া জানাতে দোহায় বৈঠকও করছে। যে দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে তাদের আরও একবার ভেবে দেখার জন্য অনুরোধও জানানো হয়েছে। প্রসঙ্গত, গ্রীষ্মে গাজায় অনাহারের চিত্র প্রকাশে আসা, গাজা সিটি হামলা এবং সেখানে সম্ভাব্য ধ্বংসের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর প্রস্তুতির মতো একাধিক কারণে আরও বেশি সংখ্যক ইউরোপীয় সরকার ইসরায়েলের প্রতি অসন্তোষ প্রকাশ করছে। নিছক বিবৃতি দিয়েই থেমে থাকেনি তারা। শুধু তাই নয়, বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন ইসরায়েল বিশ্ব মঞ্চে এক ধরনের অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হচ্ছে। জেরুজালেমে অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই বিচ্ছিন্নতার জন্য তিনি বিদেশে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক প্রচারকে দায়ী করেন। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ইসরায়েলের প্রথাগত মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্স অপারেশন অর্থাৎ ইতিবাচক মনোভাব তৈরির অভিযানে বিনিয়োগ করা দরকার বলেও মন্তব্য করেছেন তিনি। পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর সহিংসতার অভিযোগ তুলেছিল বেলজিয়াম। ইসরায়েলের দুই কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গ্যাভির এবং বেজালেল স্মোট্রিচকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল তারা। ব্রিটেন ও ফ্রান্স সহ অন্যান্য দেশকে এরই মধ্যে এই জাতীয় পদক্ষেপ নিতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, গত বছর বাইডেন প্রশাসন সহিংস বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার প্রথম দিনই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। বেলজিয়ামের ঘোষণার এক সপ্তাহ পর স্পেনও নিজেদের পদক্ষেপ ঘোষণা করে। বিদ্যমান ডি ফ্যাক্টো অস্ত্র নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করার পাশাপাশি আমদানির ওপর আংশিক নিষেধাজ্ঞা ঘোষণা করে তারা।